আজ রবিবার এমপিওভুক্ত শিক্ষকদের ডিসেম্বর মাসের বেতন আজকেই। তো দর্শক, ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে রিকোয়েস্ট, যে সকল শিক্ষক ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন। আজ রবিবার দীর্ঘ অপেক্ষার পর এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতন আজই ছাড় হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি এবং সংশ্লিষ্ট ব্যাংক সূত্রে জানা গেছে, বেতন ছাড়ের আনুষ্ঠানিক প্রক্রিয়া ইতোমধ্যে শেষ ধাপে পৌঁছেছে এবং আজ ১১ জানুয়ারি থেকেই ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটি পদ্ধতিতে শিক্ষকদের ব্যক্তিগত ব্যাংক হিসাবে অর্থ যেতে শুরু করবে। এতে বেসরকারি শিক্ষকদের চলতি মাসের ব্যয় নির্বাহে স্বস্তি ফিরে আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ডিসেম্বর মাসের বেতনের সরকারি প্রস্তাব বা জিও সম্প্রতি অনুমোদনের পর ইএফটি পদ্ধতিতে অর্থ ছাড়ের সিদ্ধান্ত কার্যকর করা হয়। সংশ্লিষ্ট ব্যাংকগুলোর কাছে পাঠানো নির্দেশনার আলোকে রবিবার সকাল থেকেই পেমেন্ট নির্দেশনা কার্যক্রম শুরু হয়েছে। ফলে দিনের মধ্যেই বিপুল সংখ্যক শিক্ষক কর্মচারীর বেতন ভাতা ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছানোর কথা রয়েছে। উল্লেখ্য, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর সংখ্যা বর্তমানে ৪.৫ লাখের কাছাকাছি। সর্বশেষ তথ্য অনুযায়ী মোট ১৯,৮০০-র বেশি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩,৭৫,০০০-এর অধিক শিক্ষক ও কর্মচারী এমপিও সুবিধার আওতায় আছেন। এই সুবিধার অর্থ সরকারি অংশ হিসেবে প্রদান করা হয়, যা শিক্ষক কর্মচারীদের আর্থিক নিরাপত্তায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর আগে ডিসেম্বর মাসের বিল অনলাইনে সাবমিট সংক্রান্ত নির্দেশনা দেয়া হয় ২৪ ডিসেম্বরের মধ্যে। চিঠিতে স্পষ্টভাবে জানানো হয়েছিল, অনলাইন সাবমিট না হলে ইএফটি পদ্ধতিতে বেতন পাঠানো সম্ভব হবে না। একই সাথে ভুল তথ্য বা উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রদানের দায়ভার সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের ওপর বর্তানোর কথাও উল্লেখ করা হয়। এই নির্দেশনা মন্ত্রণালয়ের সাম্প্রতিক কঠোর মনিটরিং ব্যবস্থা ও ডিজিটাল পেমেন্ট শৃঙ্খলারই অংশ। ইএফটি পদ্ধতিটি ইতোমধ্যে দেশের বেসরকারি শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ইতিবাচক অবদান রাখছে। ব্যাংক হিসাবের মাধ্যমে সরাসরি অর্থ স্থানান্তরের ফলে বিলম্ব, অনিয়ম এবং কাটাকাটির মতো অভিযোগ কমেছে বলে সংশ্লিষ্টদের মন্তব্য। এটি শিক্ষক কর্মচারীদের আর্থিক নিরাপত্তায়ও সহায়ক ভূমিকা রাখছে। এদিকে করোনাকালে এবং পরবর্তী অর্থনৈতিক চাপের মধ্যে শিক্ষক কর্মচারীদের নিয়মিত বেতন প্রাপ্তির বিষয়টি ছিল বহু আলোচনার কেন্দ্রে। দীর্ঘদিন ধরে বেসরকারি শিক্ষকদের আয়ের অন্যতম উৎসই এমপিওভুক্ত বেতন ভাতা, যা সরকারি অংশ হিসেবে প্রদান করা হয়। ফলে মাসের শুরুতেই বেতন পাওয়া না পাওয়া তাদের পারিবারিক দায়ের ওপর সরাসরি প্রভাব ফেলে। এই কারণে ডিসেম্বর মাসের বেতন ছাড়ের বিষয়টি শিক্ষক সমাজের মধ্যে আগ্রহের জন্ম দেয়। বিশেষ করে ডিসেম্বর মাসের বেতনে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি সংক্রান্ত সরকারি সিদ্ধান্ত কার্যকর হওয়ায় এ মাসের বেতন আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বাড়ি ভাড়া ভাতা 7.5% হারে বৃদ্ধি এবং ন্যূনতম ২,০০০ টাকা নির্ধারণ করা হয়। এর ফলে বহু শিক্ষক কর্মচারী এই বাড়তি ভাতার সুবিধাও ডিসেম্বর মাস থেকে পাচ্ছেন, যা আর্থিকভাবে কিছুটা স্বস্তি এনে দিয়েছে। মাউসি এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ডিসেম্বর মাসের বেতন ছাড়ের ধারাবাহিকতা বজায় রাখতে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ, ইএমআইএস সেল এবং ব্যাংকগুলোর সমন্বয়কারী ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। ডিজিটাল বিল সাবমিট থেকে শুরু করে যাচাই, অনুমোদন এবং অর্থ ছাড় পুরো প্রক্রিয়াই এখন ডিজিটাল প্ল্যাটফর্ম ভিত্তিক হওয়ায় সময় কম লাগছে এবং ভুলের পরিমাণও কমছে। এদিকে শিক্ষক সংগঠনগুলোর পক্ষ থেকেও বেতন ছাড়ে বিলম্ব না হওয়ার জন্য আগেই নানা দাবি জানানো হয়েছে। বছরের শেষ দিক হওয়ায় ডিসেম্বর মাসের আর্থিক ব্যয় তুলনামূলক বেশি থাকে, এ কথাও শিক্ষক নেতারা মন্ত্রণালয়ের কাছে তুলে ধরেন। ফলে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে বেতন ছাড় হওয়ায় অনেকেই এতে সন্তুষ্ট প্রকাশ করেছেন। বিতরণকারী ব্যাংক সূত্রে জানা গেছে, ইএফটি প্রক্রিয়া ধাপে ধাপে কার্যকর হয়। প্রথম ধাপে মন্ত্রণালয় পেমেন্ট নির্দেশনা দেয়, দ্বিতীয় ধাপে ব্যাংক সিস্টেম তা গ্রহণ করে এবং যাচাই করে, তৃতীয় ধাপে অর্থ সরাসরি নির্ধারিত হিসাবগুলোতে চলে যায়। আজ রবিবার দুপুর বা বিকেল নাগাদ অধিকাংশ শিক্ষক তাদের অ্যাকাউন্টে অর্থপ্রাপ্তির এসএমএস নোটিফিকেশনও পেতে পারেন বলে আশা করা হচ্ছে। এদিকে বেতন পেয়ে শিক্ষক সমাজ নতুন বছরের শুরুটা কিছুটা স্বস্তির মধ্যে দিয়েই করতে পারছেন। ২০২৬ সালের শুরুতে ডিসেম্বরের বেতন ছাড় হওয়ায় নতুন অর্থবছর ও একাডেমিক ক্যালেন্ডারের প্রস্তুতি কার্যক্রমও গতিশীল হবে বলে মনে করা হচ্ছে। শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে শিক্ষকরা যে কেন্দ্রীয় ভূমিকা পালন করেন, সেই প্রেক্ষাপটে এমপিওভুক্ত বেতন ব্যবস্থা শিক্ষা ব্যবস্থাপনার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, এমনটিও মন্তব্য করেছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। সব মিলিয়ে ডিসেম্বর মাসের বেতন ছাড়ের মধ্য দিয়ে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা ব্যবস্থাপনার ডিজিটাল রূপান্তর আরও এক ধাপ এগিয়ে গেল।
আগামী মাসগুলোতেও ধারাবাহিকভাবে বেতন ভাতা সময়মতো পৌঁছানো গেলে শিক্ষক সমাজের আর্থিক নিরাপত্তা ও সন্তুষ্টি বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে। যদি এই নিউজটি ভালো লাগে তাহলে লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান আর ভবিষ্যতের গুরুত্বপূর্ণ শিক্ষা খাতের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।